সাইড বেড়ায় রাস্তার মাঝে দিয়ে আটটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবার হৌরা ক্ষেতের মাঝে দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয়জন কথা কোনা কইতেন না, এবার মাইদে মাইদে কইব পুরা কইয়া পারত না। কয়জন কয়জন ফইলে আর তলিসির রাস্তা দিয়ে ওখান খেত কোনে হৌরা ক্ষেতের মাইদে দিয়া তো যাবার আর হৌরা খে মাত্র ফুল দিয়ে আইছে। হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আরে ডাটটা কি শক্ত না নরম? আচ্ছা যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না ভেঙে যাবো গা? হ্যাঁ বাড়া দেখতে আছে যে এত কষ্ট করে হৌরা কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে, হ্যাঁ পুরাটা খেত হলুদ। আর এটা মাই দি দিয়া কোনাচ্ছা 60 জনে ফাতারে দিকে আটলেও তো একটা মুজ দিতা, ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে? এবার আর লাড়িটা লইয়া দিছে দূর, আচ্ছা সকালবেলা যাও এগো খেত কোনে চাড়া আচ্ছা ভুলাইলাম দেখ, এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি। এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা ম্যান দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালা বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়ের 60 জনের লাঠি লিয়ে দৌড়ান দিছে, তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো তো খাইয়াই নাইব। তো বেরিয়ে ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান, আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে, ওখানে আর দৌড় দিয়ে না আস্তে আস্তে গেছে খেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই ছাড়ি আসে ছাড়ো তো আসে। হ্যাঁ তারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তো ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেতটা দিয়ে আটতে আছে এটা আমার। আহ কি কপাল, কার খেতে দিয়া কারা আরে আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। হ্যাঁ আসেন বসেন একটু কথা টথা কই। লাইলের কান্দাত 60 জনের বয়াইয়া আপনারা তো চিনলাম না, বাড়ি কো? বাড়ি একটু দূরে। কয় কার কি পরিচয়? আমি যে আসলে চিনলাম মনে হলো পরিচয় আর কি, এমনি ধর্মীয় পরিচয় হইল এবার ইহুদি, এটা খ্রিস্টান, এটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মার্শাল্লাহ। তো কয় নবীজি কইছে ইহুদি যেন ফাইবা কি চালাই না, ইহুদির লোকে কোনো আপোষ নেই। তো আপনারা 3 জন বনো তারে কতক্ষণ সাইজ করে লই, এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া দিছিল কথা মনে আছে নিও, এবারে কি তা কইয়া দিছে তো কামড় লাগাই দিছে তো। কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো, তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল? তো বউয়ে তো কি তা একটা কইয়া দিছে কানে কানে, তো যেটা কামড় লাগাইছে মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে। এবার ইহুদি যখন সাইজ হইছে তো গিয়া সেরকম, ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন। হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা করো বাহি খাই, তারা আমরা দোহানকে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আসি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন? আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আটর শরীর একটা কাঁপতে না, ওই আপনারা 2 জন বন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরা বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আশারা খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানদারে। খ্রিস্টানদারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না, বুদ্ধিটা কয় না হেতে আইসে আর কি বুদ্ধি। এখন 2 জন কি আছে না পড়ছে, এখন আর রয়েছে কত 2। এখন তে কইতেছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আটতো এবারে, এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌরা খেতে তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি? এবার আমরা পাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কই যারা মানে এরাও 2টা ফিরা ফাতা ফাতা না দিলে ঘুম হইতো না যারাই। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা কি চালু, এখন গেছে কজ আসিল কজ। এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই
তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে। আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে একটা যাও, আপনার কি কুদ্দুরা মায়াও নাই, আপনার কটা না দিলে শান্তি নাই ভাই। কইয়া হন মুসলমানরাও দিস। মুসলমান, তিতাসের মুসলমান, ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইর খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে, ফিডাফিডির লেগে লাডি চাষতে আছে। মুসলমান, আফগানিস্তানে মুসলমান মাইর খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেন যখন হত্যা করে, তখন কোনো মুসলমান শব্দ করে না। ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে 200 কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে, তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না। এই জন্য একটা একটা করে ধরে, তারা ধরেছে। আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়িঘরগুলা